আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা ক্লাস 6 থেকে দশম শ্রেণীতে পড়তেছি এবং যারা আমরা একেবারেই ইংলিশে অত্যন্ত দুর্বল, নিজ ভাষায় কোনো গ্রামার আইটেমগুলো বুঝতে পারি না এবং ফ্রি হ্যান্ডরাইটিং জগতে আমরা প্রবেশ করতে পারি না, ঠিক তাদেরকেই প্রতিটি গ্রামার আইটেমকে বোঝানোর জন্য এবং যাতে করে নিজ ভাষায় সমস্ত ফ্রি হ্যান্ডরাইটিংগুলো লিখতে পারে, এই প্রয়াস নিয়ে তোমাদের সামনে উদ্ভাসিত হলো দি মাইমুনা ইংলিশ টিচিং। আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা, যারা আমার এই টিচিংয়েই ঠিক প্রথম পর্ব থেকেই সমস্ত পর্বগুলো স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে যারা অংশগ্রহণ করবেন এবং আমার এই ক্লাসগুলো অনুধাবন করবেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে পড়বেন, আমি আশা করি ইনশাআল্লাহ তোমরা সবাই 6 থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি গ্রামার আইটেম এবং ফ্রি হ্যান্ডরাইটিংগুলো লেখার ইনশাআল্লাহ স্বয়ংসম্পূর্ণ যোগ্যতা হয়ে উঠবেন এবং প্রতিটি পরীক্ষার হলেই প্রতিটি পরীক্ষার কেন্দ্রেই নিজ মেধায় সমস্ত প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার প্রয়াস, যোগ্যতা, দক্ষতা ইনশাআল্লাহ অর্জন করতে পারবেন। আমরা অনেকে ইংলিশে স্পিকিং শিখতে চাই, ঠিক স্পিকিং শেখারও একটা আমি মনে করি সুন্দর একটা মাধ্যম আজকে তোমাদের সামনে উপস্থাপন করা হলো। আমরা ইংলিশে স্পিকিং শিখতে চাই বা গ্রামার বুঝতে চাই, যাই চাই না কেন, সর্বপ্রথম আমাদেরকে ইংলিশ জগতে টেন্স সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। কেননা আমাদের প্রতিটি কথা, প্রতিটি আমাদের বাক্য কোনো না কোনো টেন্সের মধ্যে অন্তর্গত। ঠিক টেন্স থেকে আমি শুরু করতে চাই আমার প্রথম ক্লাস। টেন্স সাধারণত আমরা জানি সবাই 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। শিক্ষার্থীরা, প্রতিটি টেন্সকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রেজেন্টকে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্টকে 4 ভাগে ভাগ করা হয়েছে এবং ফিউচারকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে মোট টেন্স আমরা 12 প্রকার জানতে পারবো এবং শিখতে পারবো। ঠিক প্রথম আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে, আমরা তারই প্রথম টেন্সটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজকের ক্লাসেই। অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের শ্রবণ করবেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে টেন্সের প্রথম পদক্ষেপ, প্রথম ধাপ, প্রথম স্তর। প্রেজেন্ট শব্দের অর্থ হলো বর্তমান, ইনডিফিনিট অনির্দিষ্ট, টেন্স হচ্ছে কাল অথবা সময়, বর্তমান অনির্দিষ্ট সময়। চেনার উপায়, আমরা কীভাবে চিনতে পারবো যে এই টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? আমরা বাংলা পড়ি না কেন, সমাজ পড়ি না কেন, রাষ্ট্রবিজ্ঞান পড়ি না কেন, পেপার পত্রিকা পড়ি না কেন, আমরা প্রতিটি লাইনের জগতে আমরা টেন্স ছাড়া কোনো কিছু বলতে পারবো না এবং শিখতেও কি পারবো না। ঠিক আমি কিছু এখানে চেনার লক্ষণগুলো আলোচনা করব। এগুলো মনোযোগ সহকারে শ্রবণ করলে এবং স্মরণ করলে আমরা প্রতিটি বাংলার যে কোনো লাইনে আমরা কি টেন্সকে ধরতে পারবো যে আমরা কোন টেন্সে এই পত্রিকা পড়তেছি বা কোন টেন্সে আমরা এগুলো পড়তেছি বা পড়ব, আমরা সেগুলো জানতে পারবো ইনশাআল্লাহ। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, বাংলা বাক্যের কি ক্রিয়ার শেষে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে, ক্রিয়া এমন একটি শব্দ, বাক্যের প্রাণ। ক্রিয়া ছাড়া আমরা কোনো বাক্য তৈরি করতে পারবো না। আর এই ক্রিয়াটা হচ্ছে আসো, যাও, খাও, দেখো, শোনো, পড়ো, কথা বলো, লেখো, হাসো, কাজকর্ম, অসংখ্য আমরা এগুলো ক্রিয়া ব্যবহার করে থাকি। ঠিক এই ক্রিয়াগুলোর মধ্যে আমরা কী পাবো? আমরা একার একটি আমরা খুঁজে পেতে পারি, অথবা আকার আমরা দেখতে পাই, অথবা রস্বই আমরা দেখতে পাই, রস্বইকার আমরা দেখতে পাই, অন্তস্থি এ দেখতে পারবো এবং বয়বিন্দু র বাইষ্ণর আমরা এটাও দেখতে পাবো, এটাও দেখতে পারবো, দন্তন্য নও দেখতে পারবো, এই দন্ত স এটাও আমরা দেখতে পারবো, বয়বিন্দু র বাইষ্ণর এটা আমরা দেখতে পারবো। তাছাড়া বলি, বলো, বলে, বলেন,
এই চারটাকে আমরা খুঁজে পেতে পারি। এবং আসি, আসো, আসে, আছেন, এগুলো চিহ্ন। যদি ক্রিয়া শেষে আমরা এই চিহ্নগুলো পাই, এই লক্ষণগুলো পাই, সিম্পটমগুলো পাই, তাহলে আমরা ভাববো এই বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বন্ধুরা আমার দিকে তাকাও, আমি উদাহরণ দিচ্ছি। প্রতিটি উদাহরণেই প্রতিটি ক্রিয়ার সঙ্গে আমি প্রতিটি লক্ষণ আলোচনা করব। ইনশাআল্লাহ বুঝতে পারবা কীভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তৈরি করতে হয়। রহিম আমাকে দেখে, দেখাটা আছে এখানে ক্রিয়া, এখানে এখার পাওয়া গেছে ক্রিয়াটা শেষে, তাই এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রহিম আমাকে দেখে, এটা প্রেজেন্ট কি ইনডেফিনিট টেন্স। লেখাপড়া করো তোমরা সবাই মন দিয়া। বন্ধুরা দিয়া, দিয়া হচ্ছে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে আমরা একটা আকার পেয়েছি এবং অন্তস্থে অ পেয়েছি, দুটি লক্ষণ পেয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, দুটি লক্ষণ পেয়েছি। যদি একটি পাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যদি দুটি পাই সেটাও কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে দিয়া, এই দিয়া শব্দের মধ্যে আমরা এখানে আকার পেয়েছি এবং অন্তস্থ অ পেয়েছি, দুটি পেয়েছি, কিন্তু নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি যাই, যাইটা হচ্ছে এখানে ক্রিয়া, এখানে রস্যই পেয়েছি আমরা ক্রিয়ার শেষে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি নামাজ পড়ি, এই পড়ি শব্দ হচ্ছে ক্রিয়া, আর পড়ির মধ্যে আমরা কী পেয়েছি রস্যইকার পেয়েছি এবং ডয়বিন্দু রাও পেয়েছি, দুটি লক্ষণ পেয়েছি, নিঃসন্দেহে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে কাজ করে, করের হচ্ছে ক্রিয়া, এখানে একার পাওয়া গেছে এবং বাসনার বয়বিন্দু রাও পেয়ে গেছে, দুটি লক্ষণ পাওয়া গেছে, নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি যাও, যাওটা হচ্ছে এখানে ক্রিয়া, আর ক্রিয়া শেষে আমরা কী পেয়েছি এখানে ও পেয়েছি। তুমি যাও, তুমি খাও, তুমি আমাকে দেখাও, ও পাওয়া গেছে এখানে। তিনি খান, তিনি পড়েন, তিনি লেখেন, তিনি আসেন, এই বাক্যগুলোর ক্রিয়াগুলোর শেষে আমরা দন্তন্য পেয়েছি। তিনি রোজ স্কুলে যান, তিনি রোজ মসজিদে নামাজ পড়তে যান, এখানে এখানে দন্তন্য পাওয়া গেছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি আসি, এই আশির মধ্যে আমরা ক্রিয়া, এটা আশির ক্রিয়া, এখানে আমরা রস্যইকার পেয়েছি এবং দন্তস্ব আমরা পেয়েছি, দুটি পেয়েছি। আমি পড়ি, পড়ির হচ্ছে ক্রিয়া, এখানে আমরা ডয়বিন্দু র পেয়েছি এবং রস্যইকারও পেয়েছি, নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বন্ধুরা আবার তাকাও, আমি তোমাদের সাথে কথা বলি, বলিটা হচ্ছে এখানে কি ক্রিয়া, দুটি বর্ণ মিলে তৈরি হয়েছে বলি, শুধু বলিটি আমরা অটোমেটিকলি সম্পূর্ণটাই ক্রিয়া, আমি কথা বলি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি কেন রোজ আমার সাথে কথা বলো, বলাটা হচ্ছে এখানে কি ক্রিয়া, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে কেন তোমার সাথে কথা বলে, বলে কি, বলে হচ্ছে এখানে ক্রিয়া, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তিনি রোজ আমার সাথে মোবাইলে কথা বলেন, এখানে বলেনটা হচ্ছে কি সম্পূর্ণটা হচ্ছে ক্রিয়া, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে দুটো দন্তন্য হবে না, কারণ বলেন পেয়েছি, আমরা বলেনটাই ভাববো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়। আমরা কথায় কথা বলি আমি ভালো আছি, বন্ধুরা এখানে আছি, আছিটা হচ্ছে সমস্তটা ক্রিয়া, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি কেমন আছো, আমরা অনেকে প্রশ্ন করি, অনেকে জিজ্ঞাসা করি তুমি কেমন আছো, আর আছোটা এখানে ক্রিয়া, আছোটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে কোথায় আছে, এখানে একার পাওয়া যায়নি বন্ধুরা, এখানে আছে পাওয়া গেছে, আছে, আছেটা সম্পূর্ণ হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তিনি কেমন আছেন, আর আছেন এখানে দন্তন্য, এটা ব্যবহার করবো না আমরা, কারণ আছেন কি পেয়েছি এখানে, তিনি ভালো আছেন, তিনি কোথায় আছেন, তিনি কেমন আছেন, আছেনটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার একটা ক্রিয়া বা লক্ষণ, এগুলো চিহ্ন। যদি আমরা এগুলোর চিহ্ন কি আমরা বাক্যের শেষে যদি আমরা পেয়ে থাকি, আমি নিঃসন্দেহে ভাববো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি একটু উদাহরণ যাচ্ছি, দেখেন কি লেখা আছে এখানে, আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, এখানে আমি এটা সাবজেক্ট, নামাজ পড়িটা হচ্ছে এটা ভার্ব, এটা ক্রিয়া, নামাজ পড়ি। আমরা অনেক গঠনমূলক কথা বলতে পারি,
যে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চিনতে পারি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা গঠনমূলক। প্রথমে কি সাবজেক্ট, এবার কি ভার্ব। বন্ধুরা, আমরা বাক্য তৈরি করতে গেলে অনেক শব্দ আমরা কি বসিয়ে ফেলি। 10টা শব্দ মিলে একটা বাক্য তৈরি করা হয়। আবার কম করে হলেও সাধারণত সাবজেক্ট এবং ভার্ব, কর্তা এবং ক্রিয়া, এই দুটি মিলে একটা বাক্য তৈরি করা হয়। যেমন আমি এখানে দুটি বাক্য মিলে ক্রিয়া একটি বাক্য তৈরি করেছি, দুইটি শব্দ মিলে বাক্য তৈরি করেছি। আমি এটি শব্দ, নামাজ পড়ি একটি শব্দ। আমি এটা হচ্ছে এখানে ক্রিয়া, কর্তা বা সাবজেক্ট, আর নামাজ পড়ি হচ্ছে একটা এখানে ক্রিয়া। তাহলে আই মানে আমি, আর নামাজ পড়ি, প্রে শব্দের অর্থ হচ্ছে নামাজ পড়া। তাহলে আই প্রে, আমি নামাজ পড়ি। আমরা এই বাক্যটাকে এখানে 5টে ভাগে আমি ভাগ করেছি, 5টে লাইনে আমি প্রকাশ করব। আমি নামাজ পড়ি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হাবোধক বাক্য। আমি নামাজ পড়ি। আই প্রে, আমি নামাজ পড়ি। আমি কি নামাজ পড়ি? আমি এখানে 2 নম্বর চিহ্নিত করে বোঝাচ্ছি তোমাদেরকে যে আমি কি নামাজ পড়ি। কিটা আমি প্রশ্ন চিহ্ন করলাম, কিটা প্রশ্ন করলাম, আমি কি নামাজ পড়ি। দেখো এখানে কি নিচে আন্ডারলাইন দেওয়া আছে, আবার এখানে ডু, এই ডু নিচে আন্ডারলাইন দেওয়া হলো, অর্থাৎ এই কি কারণেই আমরা ডু নিয়ে এসলাম। এই ডুটা হলো সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব। ডু এখানে হচ্ছে কি, তাহলে আমি নামাজ পড়ি, আই প্রে। আমি কি নামাজ পড়ি, ডু আই প্রে। প্রথমে ডুটা আমি প্রদান করলাম, ডু আই প্রে, আমি কি নামাজ পড়ি। আমি নামাজ পড়ি না, শুধু আমরা না 3 নম্বর যোগ করলাম এখানে। আর নার কারণে এখানে আমরা ডু নটকে ইন্ডিকেট করলাম, না। তাহলে আমি কি নামাজ পড়ি না, আই ডু নট বা ডোন্ট প্রে। আই ডু নট প্রে, আমি নামাজ পড়ি না। আমি কি নামাজ পড়ি না। বন্ধুরা এবার তাকাও, আমরা এখানে 2 নম্বর প্রশ্ন লিখেছি আমি কি নামাজ পড়ি, এখানে কি ব্যবহার করা হলো। আর আমরা 3 নম্বরে না ব্যবহার করেছি, এখানে আমি নামাজ পড়ি না। ঠিক 4 নম্বর আমরা এই বাক্যটিতে কি এবং না সংযোগ করলাম, আমি কি নামাজ পড়ি না, অর্থাৎ এখানে প্রশ্নবোধক এবং ইন্টারোগেটিভ দুটি সমানে বাক্য তৈরি করা হলো। আমি কি নামাজ পড়ি না, তাহলে ডু আই নট প্রে। ডু আই নট প্রে, আমি কি নামাজ পড়ি না। এর 5 নম্বর বাক্য লিখেছি এখানে আমাকে নামাজ পড়িতে দাও। আমরা এখানে পাচ্ছি নিঃশব্দ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অথবা আমাকে নামাজ পড়িতে দিন, আমি দন্তন্য পেয়েছি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখানে পড়িতে হলো সাধু ভাষা, আর পড়তে হলো চলিত ভাষা, এদের সমস্যা নেই। আমাকে নামাজ পড়িতে দাও, লেট শব্দ অর্থ হলো দাও, মি এখানে আমাকে অবজেক্ট ফর্ম। তাহলে লেট মি, আমাকে দাও, প্রে নামাজ পড়তে, আমাকে নামাজ পড়তে দাও। বন্ধুরা, আমরা খুব সংক্ষেপে চলে আসি। আমি নামাজ পড়ি, আই প্রে। আমি কি নামাজ পড়ি, ডু আই প্রে। আমি নামাজ পড়ি না, আই ডু নট প্রে। আমি কি নামাজ পড়ি না, ডু আই নট প্রে। আমাকে নামাজ পড়তে দাও, লেট মি প্রে। লেট মি প্রে। আমরা অনেকেই গাণিতিক সূত্রে আমরা ব্যবহার করে থাকি যে এ গুণন এ স্কোয়ার হয়ে যায়, বি গুণন বি স্কোয়ার, সি গুণন সি স্কোয়ার। ঠিক অনুরূপভাবে আমরা এখানে সাবজেক্ট পরিবর্তন করতে পারি, ভাবের পরিবর্তন করতে পারি, কিন্তু আমাদের সম্পর্ক একই দাঁড়িয়ে যাবে। যেমন যদি আমি এখানে নামাজ পড়ার পরিবর্তে আমরা লিখে রাখি যে আমি দেখি, আমি দেখি, তাহলে আমরা এখানে কি করব, আমাদের সাবজেক্ট ঠিকই আছে, আমরা আই ঠিকই রাখবো, শুধু দেখিটা আমরা এখানে চেঞ্জ করবো। এখানে কীরকম চেঞ্জ করব, সি শব্দের অর্থ হলো দেখা, সি মানে কি দেখা। তাহলে আমি দেখি, আই সি, এখানে সাবজেক্ট এবং ভার্ব। আমি দেখি, আই সি। আর আমি কি দেখি, আমি কি
দেখি, তো আমরা কী লিখবো? ডু আই সি। শুধু আমরা পেরেকে চেঞ্জ করব, পেরের জায়গায় আমরা সিটা করি বসাবো, তার পূর্ণভাবে আমরা আরেকটি আলাদা বাক্য তৈরি করতে পারবো। আমি দেখি, আই সি। আমি কি দেখি? ডু আই সি। আমি দেখি না, আই ডোন্ট সি। আমি কি দেখি না? ডু আই নট সি। আমাকে দেখতে দাও, লেট মি সি। বন্ধুরা আবার তাকাও, আমরা এখানে চিনতে পেরেছি যে আমরা এখানে ক্রিয়া যেমন চেঞ্জ করবো, আমরা ভার্বকেও চেঞ্জ করব। এখানে যদি আমি পড়ি দেবো আমরা আই রিড। ঠিক এভাবে আমরা কি নিজ নিজ মেধায় বাক্যগুলো তৈরি করতে শিখবো। তো বন্ধুরা, আমার এই প্রথম পর্বে, প্রথম ক্লাসে আশা করি তোমাদের সবাই ভালো লাগবে, এবং প্রথম থেকে শুরু করে আমাদের প্রতিটি পর্ব যদি আপনারা অনুসরণ করেন, দেখেন, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা আপনারা ইংলিশে সবাই স্বয়ংসম্পূর্ণ হবেন, এবং ইংলিশে ফ্রি হ্যান্ডরাইটিং লিখতে পারবেন, এবং গ্রামার প্রতিটি আইটেম বুঝতে পারবেন। আমার প্রথম পর্বেই আমি যারা আমার এই ক্লাসে অংশগ্রহণ করছেন, আমি তাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি যে তোমরা প্রতিটি ক্লাসে অংশগ্রহণ করবা, এবং আমি প্রতিটি গ্রামার ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি ধাপে ধাপে ইনশাল্লাহ তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে এই নগণ্য ব্যক্তির কথাগুলো দিয়ে তোমরা ইংলিশে ফ্লুয়েন্টলি জ্ঞান মেধা অর্জন করে যাতে করে তোমাদের জীবনটা সুন্দর স্বাবলম্বী হয়, এই আশা ব্যক্ত করে আমি প্রথম ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার ক্লাসটি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।